আল্লাহ কয় আমি মহিলাদের উপর পুরুষদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। অন্ত পুরুষের কোনো দামে নাই, আসেনি দাম। এই যে ধরেন শফিউল ভাই এত ডকের, এচ্ছা ডকের হলা না হয় যদি এচ্ছা ডকের মাইয়ে হইতো তো 50 লাখ টাকা কাবিন দিয়ে বিয়ে করা হইতো, ঠিক কিনা? হলার কথা দামে নাই। আহা রে, হলারা বিয়ের প্রস্তাব দিলে মাইয়ার বারা কয়, যার গো মাইয়ার ঢকের আমাদের যুক্ত গ্রামের মায়ের বা টক্কা দিয়ে দিয়ে সিগারেট খায়, আমার মেয়েকে না কত বান্দির পুনা বিয়ের প্রস্তাব দেয়, আমি না পাত্তা দেই না তো। এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার মা ফেলে মাথা নিয়ে রেন না নই রে। আল্লাহ কয় আমি পুরুষের সম্মান দিছি, ফলার ঘরে একটু সম্মান দিয়েন, সম্মান দিয়েন। ওই দেখেন আল্লাহ কি কয়, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আর পুরুষ জাতীয় নিজের সম্মান রাখতে পারে না। এত বড় জ্ঞানী হইয়া পুরুষেরা মহিলাকে ফিসে ফিসে আড়ে, আর মহিলা এইভাবে শাড়ি শরীফ ধরিয়া সাতাইনের ফিসে ফিসে আড়ে হে আড়ে হে। দেখছেন না আমেরিকারেরা আল্লাহরে দেখানো কোরআন মানে না, তবে নবীর সুন্নতের মানে। আমার বোন হজরত আল্লামা হিলারি ক্লিন্টন 30 লাখ ভোট বেশি হাইবার হরেও সে তীরে ইলেকট্রাল ভোটে পাশ করায় ন রে। এবারে আমার কমলা আফারে নির্বাচনে এত ভালো করার পরেও আমার দুলাভাই ডোনাল্ড ট্রাম্পের পাশ করাইছে, ঘটনা ঘটছে ইলেকট্রাল ভোটে ভোটে হেরে। ও সেই জাতির উপর আল্লাহর গজব, লান আল্লাহ। ওই জাতির উপর আল্লাহর গজব আমার উম্মতের, যারা তাদের নেতা মহিলাকে নির্বাচিত করে। আল্লাহর নবী যারা গজব দিছে, এই জাত কোনো আর রক্ষা নাই, এদিনের শেষ। ইয়াজুজ মাহুজ হয়ে গেছে, ঠিক কিনা? তখন আজ এত বছরও বুঝে কুল করতে হারিয়ে না। এ নির্বাচনের জন্য আইও খাড়ায় 2-3 ভোটও হাইম খালি গ্রামে, আর গ্রামে সমালোচনা করবো, অমো করবো তমো করবো। কেন গো ভাবি এটি বুঝি কথা, ওটার ওয়াজ কত ভালা, ওটা 7 মিনিট জামাই কই যে আসা না আসা কত ভালো লাগে। কেন ভাবির দরকার আছে না ওটা নির্বাচনে খাড়াইবার? এটি তো সিটিং বাট পারে না, এটি করে কেন? এটি কথা নেই। আফসার হিসাব 2 ভোটও হয়তো। তো আমনে সেবা সান হজরত ওমরের মতো নেতা নির্বাচন করেন, আস্থা ঢাকায় গাঁজা করে রে। তুই নিজে ইয়াজুজ মাহুজ কথা ক, তুই আতার দিকে দে, তুই নিজে ইয়াজুজ মাহুজের মতো তুই সিটিং আজকে ইচ্ছা, তুই আজকে ওই তোর ওয়াজ তো আবার শুরু হয়েছে রে ভাই। 41টা পয়েন্টে ওয়াজ করবো ইনশাল্লাহ। এটা তোকে সৌজন্যে নয়, ক্যামেরার সৌজন্যে বহির্বিশ্বের মানুষগুলো আলোচনাটা শুনবই। আল্লাহ রাত পাইবার আগে আগে কয়েক কোটি লোক ইন্টারনেটে আলোচনাটা শুনবে, আর আমরা সওয়াব পাবো ইনশাল্লাহ। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 18 সম্মান দিতে না পারা ইবলিসের খাচ্ছত। ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। উনি সম্মান দান করা আল্লাহর সুন্নাত। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ বনি আদমের সম্মানিত করেছি। কেমনে কেমনে সম্মানিত করছি? হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরে, জলে স্থলে বিমানে, সূর্যের দেশে চাঁদের দেশে আমি আল্লাহ তাদেরকে বহন করে চলছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তাদেরকে আমি পুত পবিত্র খানার আয়োজন করেছি। এমন মজার খানা, আর হাতে যায় গাঁজা খাইবা হারলা, হাতে হুর খাইবার লাগে। এটার দিকে চাইলে তো ভূমি, এটা গুড় ভিতরে হুতি দেয়, ঠিক কিনা?
আর এই যে গরু দেখতে কত মায়া লাগে, দেখলে এভাবে ডাক দেয়, আইসেন নি আর লই যাই বললাই, এতে ঘাস খায় কত মজা মজা লাগে। হায় হায়, এতে কুত্তার গোস্ত ভাজি করি খায়, কুত্তা সিটিং নিজে খায় ফলিতিন, কুত্তা নিজে খায় গু, গরুয়ে গু খায়নি। হ্যাঁ, হায় হায়, আমি তাদেরকে পুত পবিত্র রিজিকের ব্যবস্থা করেছি। ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। যত সৃষ্টি করেছি সব কিছু থেকে আমি তাদেরকে সম্মান দিয়েছি। আজকে মাদ্রাসা থেকে আসার পথে 2টা হাতি দেখলাম। কয়টা? এই বিশাল বড় বড়। আমার গায়ের উপরে যদি ফাঁড়া দেয়, আফসারি নাই, আফসারি জয় বাংলা হয়ে যাইব। আর ছোট্ট গামা হতে হাতিটারে চালায়, সিগনাল দেয়, হাট চল। এ ঘটনা খেলাইছে কে? আরে জোরে সে আল্লাহর জিকির করিও, আল্লাহর সম্মান দিও, আল্লাহরে বলিও না। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে এ হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে এ হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়ায়। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার। আল্লাহ জাল্লা শানু বলেন, দুনিয়ার 1000 কোটি মানুষের রে ও ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমের সম্মান দিয়েছি। গত মাসে গেলাম ইন্দোনেশিয়া, হায় হায়, কুয়ালালামপুর ট্রানজিট দিল আমার বিমান, মালিন্দু এয়ারলাইন্স। দেখলাম পাশে একটা বিমান দাঁড়িয়ে আছে, আমার মালিন্দু বিমান 10টা বোয়িং বিমান তার ভিতরে ঢুকে যাবে। সেই বিমান দেখলাম টার্কিশ এয়ারলাইন্স, হাজার হাজার টন লয়ে এই বিমান মহাশূন্যে ওড়ে, ধরতেছে কি বাতাস, পাখা এলমেগায় বেড়ে ধরতেছে, বাতাস চোখে দেখা যায় না। বাতাস এরে ধরিয়া, এমনভাবে ধরিয়া হাজার হাজার মাইল বেগে চলছে, 33,000 ফুট উপরে, কোটি লক্ষ হাজার হাজার মেট্রিক টন লইয়া সেখানে হাজার হাজার যাত্রী খানা খাইতেছে, পেশাব পায়খানা করতেছে মহাশূন্যে। আমি যদি বলি ইউসুফপুর ইউনিয়নে যুক্ত গ্রামে 33 ফুট উপরে, 33,000 ফুট উপরে 4টা ভাত খামো, একটু ফলে খানা খানি চলে রে চলে, কথা ঠিক না? এই সম্মান দিয়েছে কে? আরো জোরে।
সেই কথাটাই আল্লাহ বলছেন, ও হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরে, জলে স্থলে এরোপ্লেনে মহাশূন্যে আমি আল্লাহ তাদেরকে বহন করে চলছি। যেই জায়গা বন্দারে আল্লাহ সম্মান দিছে, আল্লাহরে বন্দা বুড়ি গাঙ্গুল দেয়া থো আল্লাহ তুমি। বাসের মধ্যে এত অশ্লীলতা চলে না, যা বিমানও চলে। মালিন্দ আল্লাহ লুঙ্গি দিন না বিমান বালা ছিলেন না, নাই আড়ে আড়ে ফাঁত করে লুঙ্গি খুলি যায়। সোনার বাংলা হুরা, হায় হায় কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি কি কয় আল্লাহ তো করে, তোরা কইবি আঙ্গরে, কি কয় আল্লাহ তো করে। দেখছিস না আয়াতটা কি জঙ্কার মারছে আমাদের বিবেকেরে, কিভাবে ব্রাশ ফায়ার করে দিছে। আল্লাহু আকবার। সূরাতুল আল ইসরা 70 নম্বর আয়াত। সে মালিকেরও চিনল না, দুনিয়ার মানুষ পাত্তা দেয় না আল্লাহরে। 900 কোটি মানুষ আল্লাহরে চেনে না। আল্লাহ তো তুমি আল্লাহ, হ্যাঁ আল্লাহকে জোবাইডে তুই 30 বার আত্মহত্যা করতে গেছিলি, যদি আত্মহত্যা ঠিকই মাল খাই এলতি কুমিল্লা মেডিকেলের ঠিকই তো কুলজেছিস তো ডোমেরা। ও রে এডা পৃথিবীর ক্ষমতা আয় তোরে দিছি, তোর ভিড়ের বাগলা হাড় আলাইও আরো সে বস্তা কে কয় তুই কার লগে ভালোবাসা করস যুবক, তুই আল্লাহরে ভালোবাস। আল্লাহ জিনা আমানু আসাদ্দু হুব্বাল লিল্লাহ, তুই রবেরে ভালোবাস। তুই মাইয়াকে হিসি হিসি আবাস বুড়িগারা সংসার লই আছে, জেডিরে লই আছে। কবি জসিমউদ্দিন রহমতুল্লাহ আলাইহি কয়, যার লগে ভালোবাসা করলাম সব সিটিং সব বেয়া, কুল বাঁকা গাঙ্গে বাঁকা বাঁকা গাঙ্গের পানি রে, বাঁকা গাঙ্গের পানি, কুল বাঁকা গাঙ্গে বাঁকা বাঁকা গাঙ্গের পানি রে, বাঁকা গাঙ্গের পানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, বাঁকারে না জানি রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারি, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। ঠিক রে, শেষ কলিটা আরো তো রেস্টনেস্ট করে দিব কবির কথাটা। ও মনরে হাড় হইল জড় জড়, অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া, প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায়, প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপুরবাসী। ঠিক কিনা? এই সব কিছু দুনিয়ার সংসারের ভালোবাসার জন্য সব কিছু করলেন, কিন্তু আল্লাহর সাথে ভালোবাসা করলে ফিরিতে শেখ খাওয়ার কোনো সম্ভাবনা নেই। আল্লাহ জাল্লা শানু বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদম দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে সম্মান দিয়েছি, আমি আল্লাহ পরকালেও তোমাকে সম্মান দেব। কাইলা দেখুলো ফিহা সালামান সালামা, শান্তিতে শান্তির মিছিলে মিছিলে আমি আল্লাহ তোমাদেরকে রিসিভ করব আমার সুমহান জান্নাতে। কথা ঠিক কিনা? দুনিয়ার সব প্রেমে চেক খাওয়ার সম্ভাবনা রইয়াছে 200%, কয়শ, কিন্তু আল্লাহর সাথে আর নবীজির সাথে ভালোবাসা করলে চেক খাওয়ার কোনো সুযোগ নাই 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 রে। হাতুড়াও বলো আল্লাহ, হাতুড়া আল্লাহ আই লাভ ইউ, সব আই লাভ ইউ আল্লাহ। দেখো ওয়ালাকাদ কাররামনা بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। 19 পর্যন্ত গেছি, বাকি 21-22টা কাল্লার মাহফিলে সিরিয়াল ধরে কইম। এই যে কইছি না
3-4 লাইনও কইতে পারি খুতবাটা লই যাবেন আপনার প্রিয় সন্তানের জন্য, প্রিয় মসজিদের জন্য, আমার লিখিত নিয়ামত। আল্লাহ আমার মহেশপুর পূর্বরাজ যুক্তগ্রামবাসীকে কবুল করো। আজ আর নয়, শরীর দুর্বল হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কোনো কথা আছে না মোনাজাত? কে প্রধান অতিথি কে? মাহবুব বাড়ি কোনে? কইতেন না এদের কই না হাসকান খুতবা দেন লই যা কইতেন না তান কইলে নি আই ফাড়া দিমু। আল্লাহুম্মা খুতবাটা আছে আজকে যেখান থেকে আলোচনা, এই 189 নম্বর আলোচনা আজকে করব। 189 কথা বলি এর কয়শো? 189। এবার এটা কার পাশে দিতে না? হালাইও না, এ দিত এ দিত আবার উল্টো দিতেছি, উত্তরে তো চলে গেছে। তো এটা খুলছে কি এটা পাশে দিয়ে দিবে, আবার উল্টো দিবে, নিচে দিবা, এই দিয়ে সাইডে দিবে। হ্যাঁ, জুমার খুতবাটা অত্যন্ত মূল্যবান। আপনার মসজিদে জুমার খুতবাগুলো দেখিয়েন কেমন লেখা, বা অন্যটা খুতবা বা অন্য সপ্তাহে লেখা, বুঝছেন নি? কিন্তু ইসলাম তো বা অন্য বিষয় সীমাবদ্ধ নয়, ঠিক কিনা? এই কত খুলি দাও, কষ্ট হইতেছে গরমে। তা আমার এই জীবনের এই লেখাগুলা, আলোচনাগুলো আমি এখানে দিয়ে দিছি, প্রায় 200 আলোচনা, 12 চান্দের খুতবাও দিছি। আবার এই ইংরেজি 12 মাসেরটাও দিয়ে দিছি। আবার বাংলা 12 মাস অনুসারে খুতবাটা সাজা দিছি। দারুণ একটা জিনিস। ধরেন ইংরেজি 12 মাস, ধরেন ফেব্রুয়ারিতে কি খুতবা হতে পারে? 2 ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস। এই দিবসে, এই জলাভূমি দিবসে আমাদের করণীয় কি? কি নিয়ামত আমরা জলাভূমি থেকে পেতে পারি? 5 ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস, 14 ফেব্রুয়ারি সুন্দরবন দিবস। সুন্দরবন রইল খুলনা। তো এখানে কোরআনে কি হান্দাইছি, আবার মহাগ্রন্থ আল কোরআন কি বলছেন, আল্লাহ রসুল কি বলছেন, এগুলো দিয়ে দিছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবস, বিশ্ব ভালোবাসা দিবস। এই সংক্রান্ত কোরআনে কারিমে কয়টা আয়াত আছে? করণীয় কি, বর্জনীয় কি? 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, 22 ফেব্রুয়ারি বিশ্ব স্কাউট দিবস, 28 ফেব্রুয়ারি ডায়াবেটিস সচেতনতা দিবস। তারপরে শিক্ষা সফরের গুরুত্ব, কক্সবাজার যে কার্যালয় থাকবেন কিতা করবেন। তো শিক্ষা সফরে মহাগ্রন্থ আল কোরআন কোথায় কোথায় যেতে বলছেন, করণীয় কি, বর্জনীয় কি, কেমন? এবং মার্চ এপ্রিল মে সাজাই দিছি। বৈশাখ জ্যৈষ্ঠ বাংলা মাস অনুসারে বৈশাখী হলো হালখাতা ও ইসলাম, বৈশাখী মেলা সাজ নৃত্যানুষ্ঠান, সামাজিক কুসংস্কার, কালবৈশাখী ঝড়ের প্রস্তুতি। তারপরে বৈশাখের পরে কোন মাস? জ্যৈষ্ঠ। কি মাস? জ্যৈষ্ঠ মাসে একটা খুতবা লিখছি, ইসলামে ফলের গুরুত্ব। কিসের গুরুত্ব? ফলের। ফল নিয়ে মহাগ্রন্থ আল কোরআন প্রায় 300টা আয়াত নাযিল করছে। সুবহানাল্লাহ, 2025 সালে। কেমন? কত সুন্দর মারে রো, জোরে ক। কয়শো আয়াত? কয়শো? আমি মসজিদ থেকে হুজুরে কয়নি, হুজুর তো জুমা পড়াইয়া সালামিরে মিলাদ পড়ি, আল্লাহ দিলে খাইব গরু গোস্ত দিয়ে, ফেফে টেফে দিয়ে, জয়ীর গো ফেফে দিয়ে খাইব। হুজুর তো এটার দরকার নেই। 5 লাখ মসজিদ থেকে যদি ইমাম সাহেব হুঙ্কার দিত ইসলামের ফলের গুরুত্ব, একজন মুসল্লি যদি একটা পেঁপে গাছ লাগাইতো 10 কেজি করে হইলেও 5 লক্ষ পেঁপে গাছের 5 লক্ষ মুসল্লি থেকে কত কোটি মেট্রিক টন খাদ্য জাতীয় গ্রিডে যোগ হইত। লক্ষ লক্ষ পয়গাম্বর খাদ্য নিয়ে, উম্মতের খাদ্য নিয়ে চিন্তা করছে। আর আমরা আছি খানা নিয়ে, কেমনে খাওয়ান যায়, উৎপাদন নিয়ে আমরা চিন্তা করি না। এইভাবে আপনার জাতীয় উন্নয়নে এই খুতবাটা অবদান রাখতে পারে। আপনার ছেলেকে বক্তা বানানোর জন্য, আলোচক বানানোর জন্য, এটা একটা ওয়াজের হ্যান্ড নোট। সাধারণ পাবলিক কিনি কোনো লাভ হবে না। এটা কিছু সংকেত দিয়ে দিছি বাংলা, আর সবটাই আরবি ইংরেজি, মানে কোরআন হাদিসগুলো দিয়ে দিছি। আজকে এই যে আলোচনাটা করবো 189,
লেখছি পৃষ্ঠা, এই টপিক্সটা 6 পৃষ্ঠা, 7 পৃষ্ঠা, 7 পৃষ্ঠা বয়ান করতে জুমাতে যদি ভাগ্যরি হুজুর বয়ান করে অন্তত 3-4 মাস লাগবে ইনশাল্লাহ। তো এই নিয়ামতটা রাখি দেন। আগেও আমরা 2000 টাকা করে সেল দিছি, এটা এখনো 2000। তবে এখন একটা বাড়তি সুযোগ আছে, গ্রাহকদের থেকে একজনকে আমরা উমরায় নিব, একটা কুপন দিয়ে দিচ্ছি, সাথে একজনেরও উমরায় নিব লটারির মাধ্যমে। আমিন পড়ি। বলতে পারেন হুজুর তাহলে জুয়া ব্যবসা কি আপনার ধরছেন নি? এটা হলো আমরা 10 টাকা দিয়ে টিকিট কিনছেন মাল পান্ন, আরেক বেড়া 10 টাকা দিয়ে হাতে 40 লাখ টাকা পাই গেছে, এটা হলো জুয়া। আর আল্লাহ রসুল এই লটারি করছেন, ওনার ওয়াইফ ধরেন 9 জন, জিহাদের ময়দানে নিবেন কয়জন? হ্যাঁ, একজন। ওই নাম উঠাইছে, জিজ্ঞার নাম সে হিজ্ঞারে লই গেছে জিহাদের ময়দান। এটা হেই লটারি, বুঝছেন? আমার গ্রাহকদের থেকে একজনকে আমি উমরায় নিব ইনশাআল্লাহ, পরে আমিন। এটা বাড়তি সুযোগ। তো প্রিয় সন্তান যারা আলেম পড়তেছে তাদের জন্য নিয়ে যান। সাধারণ মানুষ পড়ার জন্য নিয়ে বুঝতেন না, বা মসজিদের দান করেন। আমার এই গ্রামে মসজিদ হলো 5টা। কয়টা? 5টা। ইচ্ছা করলে একজন ব্যক্তিও দিতে পারেন, হুজুর আমি 5টা মসজিদে দিয়ে দিলাম আমার আব্বা আম্মার নামে, দাদা দাদির নামে, দোয়া করিয়েন। আর কষ্ট হইলে একজনে একটা একটা করে দেন। সর্বপ্রথম যিনি দিবেন, তাহলে পরে যারা দিবেন এই সোয়াবটাও আপনি পাবেন। আমি অনিচ্ছাকৃতভাবে 2-4 মিনিট কষ্ট দিলাম, দেখি আমার সর্বপ্রথম কোন ভাই আছে, হুজুর আমি আমাদের এই মসজিদের জন্য একটা দিব। 100 বছরে নষ্ট হবে না এটা ইনশাল্লাহ। আমিন কর। এমন টেকনোলজি ইউজ করা আছে এখানে, ইনশাল্লাহ 100 বছর যাবে। 3 নম্বর পেজ আপনার নাম লেখি দান করিয়েন। আপনার এটা প্রত্যেক জুমাতে হুজুরে গবেষণা করে ওয়াজ করব। কে আছেন? আমার কোন ভাই আছে? মারহাবা। 2 জন আছে, লিল্লাহে তাকবীর। 3 জন। তাহলে তো দেবিদ্দারের ভাই এরা দানবীর। আইয়েন, 3 জনের মোবাইল নম্বর দেওয়ান লাগবে। মোবাইল নম্বর দিয়ে যান, একটা কুপন হাইবেন। আর যদি আইয়েন, আর আপনারা ওমরা যদি টিকিট পাই যান কই, আল্লাহ হাজিরা নিয়েন, কেন ঠিক নেই? ওই জহির ভাই সহযোগিতা করবো, 2000 টাকা করে নিয়ে যান। মাশাআল্লাহ, আমার দেবিদ্দারবাসীর কাছে আমি আসি না, তারা আমার ঠিকই ভালোবাসে। কয়জন এসে? 4 জন। আরেকজন কই রে ভাই? আল্লাহ কবুল করেন। হ্যাঁ, বা নিজে গবেষণা আল্লাহ রাখতে পারে, বা নিজের ছেলে ফেলে মাদ্রাসা পড়লে তাল্লাহ রাখি দিন। আর একজন চাই, লিল্লাহে তাকবীর। দেশা দে রে, দে, আল্লাহ দিব তো করে। আর নিয়ত, হ্যাঁ আমার প্রিয় ভাই একটা নেবে, সভাপতি সাহেবকে, কাজী আব্দুল হাকিম সরকার, মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আচ্ছা ভাই একটা নেবে, আমার শফিউল্লাহ ভাই। আর ভাই তো আলেমের সন্তান, আমরা একটা নিয়ে আপনার ঘরে রাখে দিব, আমরা বাইরে গবেষণা করি, এক সময় এগুলা পাওয়া যাবে না। শফিউল্লাহ ভাই একটা নিব, জহির ভাই শুধু মোবাইল নম্বরটা রাখি রাখি দিয়ে দেন, টাকার ভাই। মেইন হচ্ছে মোবাইল নম্বরটা। আমরা লাইভে যখন এটা লটারি টান দিব, কার ভাগ্য লাগে বলা যায় না। নামটা লেখাই দেন, মোবাইল নম্বরটা লেখাই দেন, এখানে দেন, এখানে জহির ভাই 2000 টাকা দিয়ে মোবাইল নম্বরটা দিয়ে একটা কুপন দিয়ে দেন। আর আসেনি ভাই? আচ্ছা, আর কেউ আসেননি? আর একজন দেন, শেষ বেচা কিনা শেষ, এখান কারবার করক, আমি ওয়াজ করি। আমিন কর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জহির ভাই কটা লইছেন? হুম শুধু মোবাইল নম্বরটা লন, লই আমরা টাকা লইয়েন দিয়ে সভাপতি সাহেবের টাকা দিছি, ওনার কুপন দিছেন নি? হ্যাঁ কুপন লইন, এটা ওনার হক, বলা যায় না, ভাগ্য লাগিয়ে যেতে পারে, কার লাগে বলা যায় না, ঠিক নিও, যেহেতু উনি গ্রাহক, ওনার এটা অধিকার। আচ্ছা তাইলে আর কষ্ট দিলাম না ইনশাল্লাহ, কেমন? শুরু করতেছি ইনশাল্লাহ, কেমন? মাশাআল্লাহ, খুশি হইলাম অল্প সময়ের ভিতরে আমার ভাইয়েরা দান করে ফেলছে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু
وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من لم يوقر كبيرنا ولم يرحم صغيرنا وقال رسول الله صلى الله عليه وسلم أنزلوا الناس منازلهم رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলেজের টুকরা মহেশপুর পুরপাড়া যুক্তগ্রাম বাইতুল আমান জামে মসজিদ দেবিদ্দার কুমিল্লা কর্তৃক আয়োজিত পর্দার আড়ালে আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক ফোকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা অনলাইনে যারা অনুষ্ঠান দেখতে পাচ্ছেন সমগ্র পৃথিবী থেকে অনাগত ভবিষ্যতে যারা দেখবেন অনলাইনে প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান করে আলহামদুলিল্লাহ। আমার পূর্বে কথা বলেছেন এশিয়া মহাদেশের অন্যতম শ্রেষ্ঠ আলেমে দিন আমার কলিজার ভাই মাওলানা মিজানুর রহমান আতিকি, মাটি মানুষের হৃদয়ের স্পন্দন, সম্মানিত সাবেক ভাইস চেয়ারম্যান ব্রাহ্মণপাড়া উপজেলা আলহামদুলিল্লাহ। মহিউদ্দিন আল মাহমুদ ভাই কথা বলেছেন, আর অন্যান্য অতিথিরা কথা বলেছেন। আল্লাহ তাদের কথা কবুল করুন। আমি 50 মিনিট কথা বলবো। কয় মিনিট? বেশি কষ্ট দেব না, 50 মিনিটে কথা বলে শেষ করব আশা করি ইনশাআল্লাহ তাআলা। কেমন? কারা কারা শুনবেন না হাত উঁচু করে দেখান। আমি খুবই অসুস্থ, মানে গত রাত কক্সবাজার ছিল, সব দিক মিলে সফরের কারণে 2 রাতের অগুমা, তো এই জন্য মানে শরীরটা রেস্ট চাইতেছে। তবু আমি জমায়ে দেব ইনশাল্লাহ। কেমন? শুরু। আলোচ্য বিষয় সম্মানখোর আর সম্মান চোর। এই বিষয়ে কিছু কথা আমরা শিখবো ইনশাআল্লাহ। কি বিষয়? কি? সম্মানখোর আর সম্মান চোর। আমাদের সমাজে দেখবেন কিছু লোক আছে সম্মানখোর আছে, সম্মান খায়, আর কিছু লোক সম্মান চুরি করে। খালি গম চোর, আটা চোর, ময়দা চোর ন, সম্মান চোরও আছে, আসেনি?
তো কোরআন হাদিসের নিরিখে আমরা আলট্রাসোনোগ্রাফি করব আজকে কথাগুলো কেমন সম্মান খোর দেখবেন আমাদের যুক্ত গ্রামে কিছু কিছু মানুষ সালাম খাইতে চায় সালাম খোর আর কি একটু সালাম টালাম দিলে একটু ফোঁস ভালো লয় হ্যাঁ ফোঁসলো ওয়ালাইকুম সালাম বলতে তার খারাপ লাগে মাথা ডুলে খোঁট মারে এরকম সিটিং বুড়িয়া আমাদের এই যুক্ত গ্রাম নাই রে আসেনি আল্লাহ জাল্লা শানু বলেন বান্দারা ইয়া আইয়ুহান নাস ও মানুষেরা ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা আমি তোমাদেরকে দুই জেন্ডারে বানাইছি কেউ পুরুষ কেউ মহিলা ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা বিভিন্ন শুউব মানে গোত্রে বানাইছি কাবিলা গোত্রে বানাইছি বিভিন্ন সম্প্রদায়ে বানাইছি আমি গোত্র সম্প্রদায় সরকার শিকদার তারপরে গাঁতিদার তালুকদার ফত্তনিদার এগুলা জাস্ট এই জন্য করেছিলে তারাফু যাতে তোমরা একে অপরের সাথে পরিচিতি অর্জন করতে পারো তবে বান্দা শেষ কথা হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মাঝে আল্লাহর কাছে সবচেয়ে বরণীয় সম্মানীয় মাননীয় হচ্ছেন যিনি আল্লাহকে বেশি বেশি ভয় করেন এরপরে আয়াতে কারিমা শেষ অংশে আল্লাহ জাল্লা শানু বলছেন ইন্নাল্লাহা আলিমুন খবীর নিশ্চয় মহান আল্লাহ সব কিছু সম্পর্কে জানেন এবং খবর রাখেন আয়াতটাতে কি বুঝলেন আল্লাহ সারা পৃথিবীতে দুই জেন্ডার বানাইছে কয় জেন্ডার বেড়া বেড়ি ঠিক না মধ্যে হিজলা টিজলা এডি ইসলামে ধরে না মাসলা আছে হিজলার আরো তো কিছু আছে শরীফ হইতে পারে আন্ডাকুলি ঠিক না শরীফ 10 বার শরীফে হোক তাতে আমাদের যা আসে কিছু না তবে শরীফের কাছে আমার অনুরোধ রহিবে শরীফ তুমি শরীফে হওয়ার আগে তোমার আন্ডা মোবারক দিয়ে দাও বদরুল তুমি বদরুল নাহার হইবার আগে আন্ডা শরীফ দিয়ে দাও ঠিক না শামসুদ্দিন তুমি শামসুর নাহার হইবার আগে আন্ডা গিফট আল্লাহ যা আন্ডা গিফট করছে আন্ডা দিয়ে দাও ঠিক না এটা আল্লাহর লা তাবদিলা লিখালকিল্লাহ আল্লাহর সৃষ্টিতে বিকৃতি করা বলে বাত্তিকুন্না আজাম এভাবে আছে আর কি ইবলিস তোমাদের ওয়ালা আমুরান্নাহুম সে ইবলিস নির্দেশ দেয় বনি আদমকে যাতে আল্লাহর সৃষ্টিতে বিকৃতি করায় আল্লাহ দিয়েছে আন্ডা শরীফে কোনো আর আন্ডার দরকার নাই আমি কি হমু আমি শরীফ হয়ে যাবো তো শরীফ হয়ে গেলে আন্ডা কিনবো আরো শরীফ আছে ফেমিনিন জেন্ডারের কিতা আছে হেডি কিতা কেমনে করবো এটা হলো আল্লাহর সাথে একটা সিটারি এরকম সিটিং আমাদের বাংলাদেশে উৎপন্ন হয় নরে এই সিটারের লেখা সিলেবাস থেকে বাদ গেছে রে ঠিক না মানুষ নামের এরা জানোয়ার তো আল্লাহ মায়া করে পুরুষ বানাইছে মায়া করে মহিলা বানাইছে দুইজন দুই রাজ্যের সেরা তা আল্লাহ বলছেন একটা কথা বান্দা শোনো পুরুষ হও মহিলা হও তো আমার কাছে গোল্ডেন A+ ভাই আসি আমি 50 মিনিট একটু ফিকা ফাঁকার দিকে কথা কইলে আমি ভুলি যাই শরীর এমনি খারাপ তবুও আলোচনা যেহেতু নতুন জায়গা আর একটা সারপ্রাইজ পেয়েছি দেবিদ্যার থেকে অল্প সময় কোথাকে নিয়ে এলেছি আমিন ক অনেকে তো কোবাইও হারি না খুশি হয়েছি আমি খুব খুশি হয়েছি এবং কি আরো 20 বছর হইলেও একটা মাহফিল আপনারা পাইবেন এখানে আমিন কন আজকে তো দানশীলতার পরিচয় দিয়েছেন খুশি হয়েছি আমার অনুরোধ থাকবে আল্লামা সাইদি ফাউন্ডেশন পাঠাগারের লাই 2টা কফি নিয়ে রাখিয়েন গবেষণার লাই আমিন ভালো হইব ইনশাল্লাহ কারা কারা ওনার ভালোবাসার লোক আছেন পাঠাগারের 2 কফি দান করিয়েন যাক সেটা আমি পরে বলবো ও একটা কথা বলে রাখি ক্যামেরাগুলো যেহেতু পরে আর পাওয়া যাবে না আমার এই খুতবাটা দূর পৃথিবী থেকে যারা শুনছেন দেখছেন খুতবাটা নিবেন প্রিয় মসজিদ দান করবেন ভাই আমার অনুরোধ রইল আপনার সন্তানের জন্য নিবেন সে বক্তা হবে ইনশাল্লাহ এই যে আমি বক্তা এখান থেকে আলোচনা করতেছি 01720538581 এই নম্বরে হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাবেন আমি বাড়িতে পৌঁছে দিব 2120 টাকা লাগবে তখন আবার বলি নম্বর 01720538581 এই নম্বরের ঠিকানা আর মোবাইল নম্বর দিবেন
আমি খুতবা পাঠাই দিব, ফাইয়া পয়সা দিবেন। আমিন কন। আর 1 মিনিট কষ্ট দিচ্ছি, একটা নওয়াজ চালামো ইনশাল্লাহ, কেমন? কোনো ব্রেক হবে না ইনশাল্লাহ। আমিন। আমি আশা করছি একটা বিশ্ববিদ্যালয় দিব, আরবি বিশ্ববিদ্যালয়। একজনে দিতে গেলে বহুত কষ্ট, এত পয়সা নাই। দেবিদ্যার শহরে 1 ডিসিমেল জায়গা 1 কোটি টাকা। আমরা যেখানে সস্তা পাই না, হাতের মধ্যখানে 20-30 হাজার ডিসিমেলের ভিতরে 1000 মানুষে মিলে আমরা দিব। 1000 ডিসিমেল, 500 ডিসিমেলে যদি আমরা দিঘি করি, 60টা কাতলা মাছের ফোনা যদি 3 বছর ফালি, একটা মাছে 10 কেজি, কয় কেজি? তাহলে শফিউল ভাইয়ের ওয়াইফের যদি 60টা মাছ 40 কেজি, 4টা মাছ ককশিটো করে কুরিয়ার সার্ভিসে ফাটাই দিই, ভাবিও কেবল জাগা তো 60,000 টাকা তো মাছে খাইয়ে নিলাম, জাগা মাগনা রেসে। আর আমরা ওয়াকফ করব না, নিজে মালিকানা থাকবো। আমি কোনো টাকা রিসিভ করব না, কমিটিতেও আমি নাই, মাপসায় দোয়াও চাই। আপনাদেরকে কমিটি বানাবো, আপনাদেরকেই, আপনাদের হাতে আমার টাকাটাও দিয়ে দিব। লাভ হবে 100 বছরে যদি 1000 বছরেও যদি একটা ভালো মানুষ হয়, আল্লাহর ওলি হয়, বড় বক্তা হয়, রাষ্ট্রপতি হয়, সওয়াব আমরা পাবো ইনশাল্লাহ। আমিন। তো এটা শরীক হওয়ার সিস্টেম আপনি শুধু ঠিকানা দিয়ে রাখেন। আমরা যেখানে জায়গা পাই, দাউদকান্দি পাই বা চট্টগ্রাম পাই, নবীনগরে পাই, যেখানে বাংলাদেশের সস্তা জায়গা পাই, নোয়াখালী, সেখানে আমরা জায়গা রিসিভ করবো একসাথে 10 একর। কয় একর? ঠিকানা হচ্ছে 01720538581। এটাতে আপনি শুধু ঠিকানা লিখে দিবেন। এ পর্যন্ত 168 জন হয়েছে। কয়জন? 100। আপনি ইচ্ছা করলে যুক্ত হইতে পারেন। পাওয়ারটা মিলে দেশ সাথে, পাওয়ার একবার টানে একবার ছাড়ে, ঘটনা কিতে। উত্তর কুমিল্লাতে এই অবস্থা ছিল না, মাইক তো সবসময় ভালো, কিতা দেশ সাপ করে টানে ছাড়ে, টানে ছাড়ে। সুবহান আল্লাহ ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আযীম। তুই শুধু ভিতরে পাওয়ারটা 100 দে, বাইরে 1 কমাই দে। তো প্রিয় বন্ধুরা, আলোচ্য বিষয় কি বলছিলাম মনে আছে তো? কি? সম্মান খোর আর সম্মান চোর। 41টা পয়েন্টে কথা হবে। কয়টা পয়েন্ট? আমি আশা করছি ক্যামেরার সৌজন্যে কথাটা আমি রাখবো। 41টা পয়েন্টে 2 মিনিট করে কথা কইলে তো 84 মিনিট, 82, ঠিক নি রে? আমি টান দিয়ে দিব, কিছু পয়েন্ট ডিটেলস বলবো, আরগুলো একটু ছেড়ে ছেড়ে কথা বলবো ইনশাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার দলের থেকে ওই লোক বাহির, লাইসা মিন্না মাল্লাম ইউয়াক্কির কাবীরানা ওয়ালাম ইয়ারহাম সাগীরানা। যে ব্যক্তি, ওই ব্যক্তি আমার উম্মত থেকে, দল থেকে বাহির, যে বড়দেরকে সম্মান করে না আর ছোটদেরকে স্নেহ ভালোবাসা দেয় না, এমন লোক আমার উম্মতের দলের বাহির। দলের তো নবী যাকে দল থেকে বাহির করছেন, তাকে দলে ঢুকাইব কে? সে শেষ। আল্লাহ ঢুকাইব কেন? নবী বার করে দিছে, তাকে আল্লাহ ঢুকাইব? আল্লাহ এরকম কাজ করে না। তাইলে নবীর দলে থাকবার 2টা আমল। কয়টা? বড়দেরকে কি করবেন? সম্মান করবেন। ছোটদেরকে কি করবেন? স্নেহ। তাদেরকে, ছোটদেরকে সালাম দিবেন, স্নেহ করবেন শিখানোর জন্য। আর মসজিদে গেলে তাদেরকে আদর করবেন। আঙ্গময় মুরব্বীরা তো দেখলে, মসজিদে দেখলে পাগল হয়ে যাবে, একে কার হলাম বেদব দৌড়ে শতান। এগুলো করবেন, এর চুমা খাইবেন, আই লাভ ইউ কইবেন। আপনি মরে গেলে এই ছোট্ট সোনামণি আপনার জন্য কাঁদবে, দোয়া করবো, এই দাদুটা অনেক ভালো ছিল। বাড়িতে তার আম্মুর কাছে বলবো, আম্মু আমার জ্যাঠা না অনেক ভালো, আমাকে আদর করে লজেস দিয়েছে, আমাকে চুমু খেয়েছে। এবার হেতের মা বালা বুড়া ফাঁকাই, আপনারা দেখবেন আশার গোস্ত মুরগার গোস্ত ফাটাই দিব। আপনি হেতির হোলাগারে দেখলে লই ছোড়েন, আপনারা সম্মান করবো কেমনে? ঠিক কিনা? আর আপনারা বুড়োদেরকে ভালোবাসবেন, দেখলে তারে হুন্ডে বসাই দিবেন, আঙ্কেল বসেন। ফলাইনে তো বসায় যে সমস্ত পুরুষের আঙ্কেলের মাইয়া সুন্দর, কালিকাপুর তাই বসো, আঙ্কেল আপনাকে অনেক ভালো লাগে, বোন কি সুন্দর করে বসায়। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। এনিহাও, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে কোনো মানুষকে পাবেন, সিনিয়র পাইবেন, সম্মান করবেন, তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহ রসুল কি এখানে হিন্দু মুসলমানের কথা বলছেন? বলছেন মাল্লাম ইউয়াক্কির কাবীরানা। এখানে কোনো হুজুর জিন্স উল্লেখ করেন নাই, যে কোনো ধর্মের লোক হোক,
বড় দেখলে সিনিয়র দেখলে সম্মান করবেন, হতে পারে তার দোয়া কবুল হয়ে যেতে পারে। আমরা যে এত সম্মানে আছি, কোনো না কোনো এক রকমে আমরা দোয়া কামাই লেছি, এখন দোয়া বেশি বেশি খাইতে আছি, ঠিক কিনা? কি বেশি খাইয়ে দোয়া বেচতে আছি। আপনি কিছু দোয়া কামাইবেন। আগে দেখতাম রিক্সা খালি যাইলেও কাউকে ফাইলে লইতো, অন ব্যাটারির গাড়ি এতে খালি যাইব লইতো না দরকার, ঠিক কিনা? লইয়ে লেবেন বলে যেটা যায় দেন পয়সা, অসুবিধা নেই, ওড়েন। এইভাবে যারা ভাড়া মারে তাদের ভাড়ার অভাব হয় না। কেমন? তাইলে দুইটা কথা শিখলাম আমরা, এতটুকু পর্যন্ত তিনটা কথা শিখলাম। এই জগতে রুল নম্বর 1 সম্মানের দিক দিয়ে কার? যে আল্লাহকে ভয় করে। যে কাকে ভয় করে? আর ছোটদেরকে স্নেহ কেমনে করবেন না, ফানক সাপ দেখলে যেভাবে দৌড়ান, হ্যাঁ, আল্লাহরে কেমনে ভয় করবেন? কলেজও ডার্লিং এ আপনারা কাছে আসসালামু আলাইকুম ভাইয়া, তোমাকে না অনেক ভালো লাগে, ঠিক আছে না? এ ভাইয়া কই দেখেন 3-4 সেকেন্ডে চুলটি কাফাল আছে, হাতিটারে যেন শতানে লড়াইয়াতির। এই সময় আপনি চোখটা ফিরে রাখবেন আল্লাহর ভয়ে। আল্লাহ আল্লাহ শানু কয়, বান্দা ও আমার বান্দা, বেরিলি দা মোস্ট রাইটাস অফ ইউ, তুমি আমি মাওলার কাছে অত্যাধিক প্রিয় এবং আদরণীয়, সম্মানীয়, বরণীয়। আর মেসেঞ্জারে মিস কল চলে আসলে আমার যুবকেরা খুশি হয়, হুজুর দোয়া করিয়েন, মেসেঞ্জারে অজ্ঞামাইয়া কত ভিডিও কল দিছে, এতে খুশি হয়ে যায়। খবরদার আল্লাহকে ভয় করবা। মাইয়া যদি বলে মিস কল চলিয়ে ইয়ে বলে আফু এটা রং নম্বর, তুমি আর কখনো এই নম্বরে ফোন করবে না। যদি করো তাহলে তোমার একদিন আর আমার 20-30 দিন যা লাগে, ঠিক কিনা? এটা হচ্ছে আল্লাহর ভয়, ঠিক কিনা? বাবি সাহেবা মুখোমুখি পড়ে গেলে ঘরে এক ঘরে থাকেন, মুখ ফিরাই নেবেন। আপনি যদি বাবির দিকে এইভাবে চান তাহলে আল্লাহর ভয় হলো, আল্লাহর ডরে। আল্লাহ নিষেধ করছেন, হ্যাঁ, কে নিষেধ করছেন? আল্লাহর ভয়ে চোখ ফিরাই রাখবেন। এমন লোকের জন্য আল্লাহ বলছেন আমার কাছে এসে সম্মানী, আমি তাকে জান্নাত নিজে দেব, আমি তাকে বিয়ে পড়াই দেব। আপনার বিয়ের দায়িত্ব নিছে কে? ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, আমি আল্লাহ তাদেরকে নিজে বিয়ে পড়াবো, নিজে কাজে নিজে মুক্তিয়ার। কত সুন্দর কথা। জাওয়াজনা জমা মুতাকাল্লিমে সিগা, এই ফেলের ফাইল ডাইরেক্ট আল্লাহ। এত মজার কথা কোরআনে কারিমে খুব কমই পাওয়া যায়, যে এই মজার কথা মহান আল্লাহ এখানে বলেছেন, বান্দা, যুক্ত গ্রামের আমার বান্দারা, আমি আল্লাহ নিজেই তোমাকে বিয়ে পড়াবো। তোমার 12,500 হুর কোথায় আছে সেটাও আল্লাহ বলছেন, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম।